যে আমরা তথাকথিত ধর্মের ঝান্ডাদারি একটা দল, সেই জায়গায় হচ্ছে আমরা ক্ষমতায় আসলে হচ্ছে এই বেপর্দা নারীদেরকে হচ্ছে পোশাক পরায় ছাড়বো, এই ধরনের মানে চিন্তা ভাবনা সমাজে প্রান্তিক অঞ্চলে মানে সাধারণ মানুষের মধ্যে ঢুকায় দেওয়া, এই যে একটা বিষ ঢুকায় দিচ্ছে মানুষের মধ্যে, এই বিষটা আমাদের উপর দিয়ে যাচ্ছে করে টার্গেট করে। যারা হচ্ছে একটা সংগঠন আছে, যেই সংগঠনে একদম প্রধান হিসেবে কোনো নারী হতে পারে না, নারী হিসেবে মানে একদম প্রধান নেতৃত্ব হিসেবে নারীকে কোনো সময় মেনে নিতে পারে না, সেই একটা দল এবং তার সাথে অ্যালাই করা বিভিন্ন দল, তারা হচ্ছে টার্গেট করে ভিন্ন মতাদর্শের নারীদেরকে বিভিন্নভাবে টার্গেট করে। প্রথমত তারা বিভিন্ন মিম পেজ, তারপর হচ্ছে ট্রল পেজগুলো, তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো, এমনকি এইচএসসি গ্রুপগুলোতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে পলিটিক্যালি কনসিয়াস এবং তাদের বিরুদ্ধে কোনো দল করে, সেই নারীদেরকে টার্গেট করে বিভিন্নভাবে বুলি করে, স্লাট-শেমিং করে। এই স্লাট-শেমিংয়ের মাধ্যমে কি হয়, আমার মনে হয় যে তারা তো ডিরেক্ট আমাদেরকে হামলা করতে পারছে না, তাদের টুল হচ্ছে এই অনলাইন। এবং আপনারা জানেন যে এখন অনলাইন সেক্টরটা একটা নারীর ভয়েস হিসেবে কতটা জরুরি, বা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কতটা অনলাইন স্ফেয়ারটা জরুরি, অনলাইন ভয়েসটা। সেই অনলাইন ভয়েসটা কাটার জন্য তারা হচ্ছে অনলাইনে বিভিন্নভাবে ট্রল করে, বুলি করে, মানসিকভাবে ভেঙে দিতে চায়। এবং আমরা দেখেছি যে এই 1-1.5 বছর আমাদের মেয়েদের উপরে, বিশেষ করে তাদের বিরোধী দলের মতাদর্শ হতে হবে এমনও না, তারা টার্গেট করে বিশেষভাবে যারা হচ্ছে মানে ইসলাম ধর্মের কিছু এটিকেট ম্যানার ফলো করে না, এইটাই মানে তারা বোঝাতে চায় যে আমরা তথাকথিত ধর্মের ঝান্ডাদারি একটা দল, সেই জায়গায় হচ্ছে আমরা ক্ষমতায় আসলে হচ্ছে এই বেপর্দা নারীদেরকে হচ্ছে পোশাক পরায় ছাড়বো, এই ধরনের মানে চিন্তা ভাবনা সমাজে প্রান্তিক অঞ্চলে মানে সাধারণ মানুষের মধ্যে ঢুকায় দেওয়া, এই যে একটা বিষ ঢুকায় দিচ্ছে মানুষের মধ্যে, এই বিষটা আমাদের উপর দিয়ে যাচ্ছে কাইন্ড অফ। মানে আমরা প্রতিনিয়ত প্রতিদিন যে কোনো একটা পোস্ট, আমরা যদি নর্মাল একটা পোস্টও দিই, একটা ধরেন আমরা রক্ত চাওয়া একটা পোস্ট দিলাম, সেই পোস্টটাই সাহা দিচ্ছে। আমার কোনো ভাই ব্রাদার মারা গেল, কোনো আত্মীয় মারা গেল, হাহা দিচ্ছে। ভয়ঙ্করভাবে এরা অমানবিক এবং হচ্ছে এই হাহা, তারপর হচ্ছে গালি গালাজ, এগুলো তো আমাদেরকে লিটারালি মানসিকভাবে ভেঙে দেওয়ার একটা পায়তারা। এবং যারা এই যে আমরা তো ভয়েস অলরেডি আমরা বুঝি যে এই ধরনের ধাক্কা আসতে পারে, এই ধরনের ইয়েটা আসতে পারে, কিন্তু যেই নারীরা কথা বলতে চায়, কিন্তু আমাদের এই যে মানে আমাদের পাশে এসে দাঁড়াবে, বা হচ্ছে ধরেন আমার একটা পোস্টে আয়সা হচ্ছে, সে যদি আমাকে ডিফেন্ড করে কোনো আমার ছোট ভাই বা বোন, সেই কমেন্টটাকেও 100 হাহা, তারপর হচ্ছে বিভিন্নভাবে এমন স্টিকার ব্যবহার করে, ভয়ঙ্কর স্টিকার, যেগুলো হচ্ছে আমরা নিতে পারি না। তো এইগুলো এখন মানে গতকালকেও একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু নাকি হচ্ছে বেশ্যার কারখানা ছিল। তো এই যে মানে বিশ্ববিদ্যালয় মানে উচ্চ শিক্ষিত মেয়েদেরকে বেশ্যাকরণ করা, তার মানে এইটা হচ্ছে আমাদেরকে একটা মেসেজ দিতে চায়, যেটা হচ্ছে উচ্চ শিক্ষা করা ভালো না, মানে মেয়েদেরকে উচ্চ শিক্ষা নেওয়াটা ঠিক না, সেই জায়গায় এই মেসেজটাই দিতে চায়। এবং এই মেসেজটা যেন না হয়, আমাদেরকে আবার এক হইতে হবে। আমরা এক হয়েছি এবং আমি মনে করি যে ভিন্ন মতাদর্শের কোনো নারীও যদি স্লাট-শেমের শিকার হয়, তাদেরকেও আমরা আহ্বান জানাই আমাদের গ্রুপে আসার, এবং আমরা একসাথে লড়াই করতে চাই। ধন্যবাদ।